আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2029 সালে হলে ভালো হবে। এমন মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ। আপনি ফুয়াদের কে চিনেন? তিনি হচ্ছেন যে বেশিরভাগই টক শো করেন, টক শোতে তিনি অনেক কথা বলেন এবং তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন বর্তমান আলোচিত। এক কথায় বলা যায় বিএনপি, জামাত এবং চরমোনাইয়ের পরেও কিন্তু তারও একটা আলোচনা এবং তিনি বিভিন্ন টক শোতে আলোচনা করেন। আপনি আপনি একটা ব্যারিস্টার মানুষ এবং আপনি একটা পার্টির সাধারণ সম্পাদক এবি পার্টির। আপনি যে কথাটা বলেছেন যে আগামী নির্বাচন নাকি 2029 সালে হলে ভালো হবে। আচ্ছা, 2029 সাল সেটা কি কোনো সংবিধানে দেওয়া আছে 2029 সালে নির্বাচন হবে? একজন বাংলাদেশের কোনো সমর্থিত, সাধারণ সমর্থিত কোনো গণতন্ত্রে এবং নির্বাচিত কোনো সমর্থন নাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে এবং ভালোবেসে তাকে ক্ষমতায় দিয়েছে। কিন্তু তিনি অলরেডি জানেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্নভাবে মন্তব্য করছেন। তার মধ্যে আমরা দেখছি যে এবি পার্টির সাধারণ সম্পাদক বারবার বলছেন যে 29 সালে নির্বাচন হলে ভালো। আমার প্রশ্ন যে 29 সালে নির্বাচন যদি হয় তাহলে শেখ হাসিনা থাকলে সমস্যা কি ছিল? আপনারা যেভাবে কথা বলেন তাহলে তো মানুষের শেখ হাসিনা থাকতেও যদি মানুষের গণতন্ত্র ভোটাধিকার ফিরে পায় নাই, এখনো যদি মানুষ তার গণতন্ত্র এবং তার ভোটাধিকার এবং যদি ফিরে না পায় তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। আপনার যে কথার আচরণ, আমরা মনে করি যে ফুয়াদ ভাইয়ের যে একজন রাজনৈতিক বক্তা, তিনি সবসময় রাজনৈতিক কথাবার্তা বলেন, কিন্তু এই যে সামনে নির্বাচন রেখে আজকে হচ্ছে 25 সাল, আরো যদি 4 বছর পরে নির্বাচন হয় তাহলে দেশের অবস্থা কি হবে একবার ভাবছে? তিনি একজন ব্যারিস্টার মানুষে মুখ দিয়ে বলে ফেললেই তো হয় না। বিষয়টা তো এমন না যে একটা আপনার প্রশ্নে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বিভ্রান্ত হতে পারছে। কিন্তু এই যে মানুষের মধ্যে একটা মনোমালিন্য, কেউ বলছে যে আগামী নির্বাচন যে পেয়ার পদ্ধতি ছাড়া হবে না বা নির্বাচনের নতুন সংবিধান হতে হবে, এবং বিভিন্ন দলেরা বলছে যে আগামী নির্বাচন এই 72-এর সংবিধান অনুযায়ী হবে না, নতুন সংবিধান হবে। আবার কেউ বলছে যে আগামী নির্বাচন 29 সালে হবে, কেউ বলছে নির্বাচন এখনই হতে হবে, আবার কেউ বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তাহলে এই যে আমাদের রাজনৈতিক মতের মধ্যে ঐক্য, সেটা ঐক্য কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আমাদের ঐক্যটা ছিল, সেই ঐক্য কিন্তু আস্তে আস্তে বিভ্রান্তিত হচ্ছে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা যাচ্ছে না। আপনার প্রশ্নে আমি বারবার একটা কথা বলতে চাই, এই যে আপনি একজন ব্যারিস্টার মানুষ, এটা কিন্তু বলা কখনো আপনার কাছে কাম্য করে নাই এবং বাংলাদেশের মানুষ। কারণ আমি জানি যে আপনারা অনেক টকশোতে অনেক ধরনের কথা বলেন, হয়তো আমাদের রাজনৈতিক জ্ঞান অতটুকু নাই, কিন্তু আপনি এই যে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, ডক্টর ইউনূস যতই ভালো লোক হোক না কেন, আমি মনে করি যে সে বাংলাদেশের 1 টাকা দুর্নীতি করবে এবং বাংলাদেশের জন্য ভালো, এবং বাংলাদেশ আরো উন্নত হবে এবং প্রতি ঘরে ঘরে অনেক টাকা পয়সা দেবে। তারপরেও কি এই বাংলাদেশের মানুষ কি দেখবে? তারপরেও এই বাংলাদেশের মানুষ কি চাবে? তার ভোটার অধিকার ফিরে যাবে এবং মানুষ গণতন্ত্র ফিরে যাবে। কারণ সে চায় যত উন্নত করুক, যত কিছুই করুক, কিন্তু আমাদের দরকার আমাদের ভোটাধিকার, আমাদের আমরা নিজের জন্য ভোট দিয়ে আমরা একটা প্রতিনিধি বা সরকার তৈরি করতে পারি। আসলেই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।